নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লঙ্কার আচার। আচার আমাদের সবসময় খেতে কিন্তু ভালো লাগে, আর এই লঙ্কার আচার যে কোনো সময় বানিয়ে নেওয়া যায়। রুটির সঙ্গে কিংবা ভাতের সাথে কিংবা মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিন, আশা করি সবার খুব ভালো লাগবে। লঙ্কা বাজারে সবসময় সারা বছরই পাওয়া যায়। আজ আমি তৈরি করেছি বাড়ির গাছের লঙ্কা দিয়ে। লঙ্কার আচার করার জন্য আমি এখানে প্রায় 200 গ্রামের মতন লঙ্কা নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ টাটকা লঙ্কা। আর লঙ্কাগুলো কিন্তু আমি আগের থেকে খুব ভালো মতন ধুয়ে রেডি করে নিয়েছি। ধুয়ে নিয়ে একদম জলটাকে শুকিয়ে নিতে হবে। আর জলটা শুকিয়ে নেওয়ার পরেও কিন্তু দু একটা লঙ্কার গায়ে একটুখানি জল থেকে যায়, সেটা কাপড় দিয়ে আমি মুছে একদম শুকনো করে নিয়েছি। কেননা আচার তৈরিতে বা আচার তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু আচারের মধ্যে একটুও জল থাকলে আচারটা খুব তাড়াতাড়ি পচে যাবে। একটা বাটি নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা লঙ্কা আমি ছুরি দিয়ে মাঝখানটা কেটে নিচ্ছি, যাতে করে মশলাটা একদম ভেতর অবধি যায়। এইটা একটুখানি ঝাল লঙ্কা। আপনারা চাইলে একদম বড় লঙ্কারও কিন্তু এই আচারটা করতে পারেন। বড় লঙ্কাগুলো কিন্তু ঝাল হয় না, আর ওই বড় লঙ্কা শীতকালে পাওয়া যায়। প্রত্যেকটা লঙ্কা কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে একদম রেডি করে নিয়েছি। এতে করে লঙ্কার ভেতরে তেল লবণ এটা খুব ভালো করে যায়। সব লঙ্কা কেটে নেওয়ার পর প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি এখানে দিয়েছি 1.5 চামচের মতন লবণ, আর দিলাম 1 চামচ বিট লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আমচুর পাউডার। 2 রকমের লবণই এখানে কিন্তু দিতে হবে। আর আমচুর পাউডারটা দিলে একটু টক মিষ্টি বেশ ভাবটা আসে। আর দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। আমি এখানে গন্ধরাজ লেবুর রস দিচ্ছি। একটা লেবুর দুপাশটা আমি কেটে নিয়েছি। আপনারা কাপের মাপ করে হাফ কাপের মতন লেবুর রস দিয়ে দিতে পারেন। এরপর আমি সব কিছু দিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যে দিয়েছি লবণ, বিট লবণ, আমচুর পাউডার আর লেবু রস। এতে করে লবণটা খুব ভালো মতন লঙ্কার গায়ে মিশবে। খুব ভালো করে চামচ দিয়ে আমি মাখিয়ে রেখে দিলাম 20 মিনিটের জন্য। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি লঙ্কার আচারের জন্য। মশলা তৈরির জন্য একটা ফ্রাইং প্যান চাপিয়ে নিয়েছি, আর এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি গোটা ধনে 2 চা চামচ। তারপরে দিয়ে দিলাম হলুদ সর্ষে, এখানে দিলাম আমি 2 চামচ। দিয়ে দিচ্ছি কালো সর্ষে 2 চামচ। দিচ্ছি গোটা মৌরি 2 চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি মেথি 1 চামচ। মেথিটা খুব বেশি পরিমাণে দেব না, কেননা খুব বেশি দিলে তিতো হয়ে যায়। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটা ভাজা ভাজা সেন্ট উঠবে, তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে হালকা করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর কিন্তু এখন খুব ভালো একটা সেন্ট উঠছে। এখন নামিয়ে খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব, কেননা কোনো রকম গরম অবস্থাতে কিন্তু মশলাটা গুঁড়ো করা যাবে না। তারপরে মিক্সিং জারের মধ্যে ঠান্ডা হলে আমি দিয়ে দেব, নিয়ে আধ গুঁড়ো করে নিচ্ছি। এরপর কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আমি এখানে 1 কাপের মতন দিয়েছি সর্ষের তেল। তেলটা থেকে এখন কিন্তু
ধোঁয়া উঠছে, মানে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। দেখে নেব যে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি প্রথমে 1 চামচ হলুদের গুঁড়ো। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম তেলের মধ্যেই যদি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু তেলের কালারটা খুব সুন্দর আসে। তেলটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হিং। আমি এখানে হিং পাউডার দিলাম একদম ছোট চামচের মাপ করে 2 চামচ, আর 4 চামচের মাপ করে ওটা হাফ চামচ হবে। ভালো করে মিশিয়ে নিলাম। 20 মিনিট পর ফিরে চলে এসেছি। আরও একবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু লবণটা থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। যতটা লঙ্কা আছে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা দিতে হবে। তো এখানে আমি 4 চামচের মাপ করে 3 চামচ মশলা দিলাম। আর মশলাটা কিন্তু পুরোপুরি গুঁড়ো করিনি, আধ গুঁড়ো করেছি। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা করে রাখা তেলটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে দিতে হবে। গরম অবস্থায় তেলটা দিলে লঙ্কাগুলো একদম কুকড়ে যাবে। তেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে তেলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তেলটা দিয়ে লঙ্কাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রকমভাবে লঙ্কার আচার করে একবার দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। একদম সহজেই এই আচারটা কিন্তু হয়ে যাবে। একটু করে তেল দেবো আর মাখিয়ে নেব। বাকি যে তেলটা আছে সেটাও আমি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে। বেশ কিছুক্ষণ বাটির মধ্যে আমি এই রকমভাবে রেখে দেব, 10 মিনিটের মতন, খুব বেশি সময় নয়। এরপরে আমি কাঁচের জারের মধ্যে লঙ্কার আচারটা ঢেলে রাখছি। কাঁচের জারের ঢাকনাটা আটকে রোদে দিতে পারেন 10 দিনের মতন। তারপরে বাড়িতে বা ছাওয়াতে যে কোনো জায়গাতেই রাখতে পারেন। লঙ্কার আচারটা ভরে দিলাম আমি জারের মধ্যে। আর বাকি যে তেলটা আছে এরপরে তেলটা আমি দিয়ে দিচ্ছি। এই আচারটা আপনারা সারা বছরের যে কোনো সময়ই করে নিতে পারেন। সবসময় বাজারে প্রায় লঙ্কা পাওয়া যায়। আর শীতকালীন একটা লঙ্কা পাওয়া যায় যেটা হলো বড় লঙ্কা। সেই লঙ্কাটা কিন্তু একদম ঝাল হয় না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেই লঙ্কার আচারও কিন্তু এইভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।